শুভ অপরাহ্ন। আজকে ভূতত্ত্ব বিভাগের ৭৬তম বর্ষপূর্তি উপলক্ষে আমরা সবাই এখানে সমবেত হয়েছি। আজকের এই আনন্দঘন পরিবেশে ভূতত্ত্ব মানে সেলিব্রেশন, কোনো সেলিব্রেশন ছাড়া তো এরকম একটা বড় ইভেন্ট আমরা শেষ করতে পারি না। যদিও এটা একটা ইনফর্মাল আজকে একটা সেলিব্রেশন হচ্ছে, গত বছর ৭৫ বছর পূর্তি উপলক্ষে আমরা আনুষ্ঠানিকভাবে বড় একটা সেলিব্রেশন করেছিলাম। আজকে আমাদের এই আনন্দঘন পরিবেশে আমরা সবাই একসাথে হয়েছি ভূতত্ত্ব বিভাগকে আমাদের প্রাণের বিভাগের ৭৬তম বর্ষপূর্তিকে উদযাপন করতে। আমরা অত্যন্ত আনন্দিত, আমাদের মাঝে আমাদের সমস্ত শিক্ষকরা উপস্থিত আছেন, সম্মানিত শিক্ষক মন্ডলী, এবং আমাদের বর্তমানে ভূতত্ত্ব বিভাগে অধ্যয়নরত সমস্ত ব্যাচের সবাই না হলেও অধিকাংশ স্টুডেন্ট এখানে আছে। তোমাদের জানানোর উদ্দেশ্যে বলছি, আজকে এই ভূতত্ত্ব বিভাগের উদযাপন উপলক্ষে তোমরা সামনে থেকে দেখছো, এগুলো সবগুলোই স্পন্সর করেছেন আমাদের ভূতত্ত্ব বিভাগের সম্মানিত শিক্ষক মন্ডলী। আর আজকে এই যে সুন্দর ডেকোরেশন তোমরা দেখছো, যাদের কথা না বললেই না, এই খুবই কম সময়, কালকে আমরা ডিসিশন নিয়েছি আমরা আজকে সেলিব্রেট করব। আজকে সকালে ক্লাসের ফাঁকে একাডেমিক কোনো কিছুকে হ্যাম্পার না করে এইভাবে চমৎকারভাবে সুন্দর ডেকোরেশন করেছে আমাদের ভূতত্ত্ব পরিবারের সর্বকনিষ্ঠ সদস্য ৫৬তম ব্যাচ, এবং তাদের সার্বিক সহযোগিতা করেছে আমাদের ৫৫তম ব্যাচের শিক্ষার্থীরা, এবং ব্যানার করেছে ৫৪তম ব্যাচের লাভি। আমরা সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের অনুষ্ঠান আমরা আজকে শুরু করছি এখন। প্রথমেই সম্মানিত আমাদের ভূতত্ত্ব বিভাগের চেয়ারম্যান সুব্রত স্যারকে অনুরোধ করছি প্রোগ্রামটি শুরু করতে, উদ্বোধন করতে। ধন্যবাদ শিক্ষার্থী তোমাদের। আমাদের ডাকে খুব অল্প সময়ের মধ্যে এই অ্যারেঞ্জমেন্টটা আমাদের করতে হয়েছে, এবং তোমরা সহযোগিতা করেছে। আমি অল্প সময়ের মধ্যে আমাদের টিচারকে বলেছি, স্যার কিন্তু বেশি, আমাদের সবচেয়ে সিনিয়র মোস্ট এখানে আছেন বদরুল স্যার, যিনি ভূতত্ত্ব বিভাগের বয়স থেকেও অল্প। এখন বুঝতে পারছেন যে ভূতত্ত্ব বয়স কত হচ্ছে। তো আমরা মোটামুটি প্রতি বছরই এই অনুষ্ঠানটা করে থাকি। এইবার আসলে একটু পিছিয়ে গেছিলাম। কালকে আমি দুপুরে জেনিফারকে যখন বলেছি, জেনিফার বলছে দেখি স্যার করেন, তখন আমাদের শিক্ষক মন্ডলী সবাই এখানে স্পন্সর করেছে যে এই অনুষ্ঠানটা ২৩ তারিখ বারবার ফিরে আসবে। প্রতি বছর আসবে, কিন্তু এই বছর চলে গেলে আর ফিরে আসবে না। এই জন্য আমরা ছোটখাটো হলেও অনুষ্ঠানটা করতে পারছি। আমাদের অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার কিছু বলেন? শুভেচ্ছা। আজকের এই খুবই আনন্দকর। আমার সামনে ৫১, ৫২, ৫৩, ৫৪, ৫৫, ৬টা মাস্টার আর বড় একটা কেক দিচ্ছে। চিন্তা করছিলাম যে কি ব্যাপারটা কি, মানে ইন্টারপ্রিটেশনটা কিরকম হতে পারে। রক্ত অনেক ইন্টারপ্রিট করছে কি বলে। ও আচ্ছা, যে ব্যাচে তারা এসে এগুলো কাটবে না, প্রত্যেকের প্রতিনিধি এসে যদি কাটতে আমাকে দিয়ে দিলে, হ্যাঁ সেইভাবে কাটো। এবং আমার মনে হয় আজকের এই মাধ্যমে আমরা বিভাগকে এইভাবে স্মরণ করছি, প্রতি বছর যেন এটা এইভাবে স্মরণ করা হয়, এই আশা ব্যক্ত করে আমি শেষ করি। থ্যাংক ইউ। আমরা অত্যন্ত আনন্দিত, এত কম সময়ের মধ্যেও আমরা আমাদের একটা সুবিধা অবশ্য আছে। আমরা খুবই গর্বিত যে আমাদের এই আর্ট অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস ফ্যাকাল্টির ডিন আর কেউ না, আমাদের মতিন স্যার। আমাদের
আমি কিন্তু ডি হিসাবে আসি নাই, আমি জিওলজির একজন হিসাবে আসছি। ডিনশিপ হলো একটা মাটি, অল্প কয়েকদিনের ব্যাপার। আর জিওলজির সঙ্গে আমার কত বছর হলো হিসাব ভুলে গেছি, আরো বেশি 48 বছর। বদরুল ইমাম স্যার ছাড়া আর কেউ আমাকে চ্যালেঞ্জ করার নাই এখানে। আমরা আগে আসলে জিওলজির 23 তারিখ জিওলজি শুরু হয়েছিল, এটা অনেকদিন পরে থেকে আমরা উদ্যাপন করা শুরু করেছি। এখন আমরা প্রতি বছর করার চেষ্টা করি এবং ছাত্রছাত্রীদের সবাইকে নিয়ে এটা করতে পারা আমাদের জন্য খুব আনন্দের ব্যাপার। আমি আজকে সবার তোমাদের জন্য শুভকামনা। আমরা যারা সহকর্মী আছেন, বদরুল ইমাম স্যার আছেন, তাদের সবার জন্য শ্রদ্ধা এবং শুভকামনা। Let's enjoy that. Thank you. জানা দরকার আছে, স্যার যখন চেয়ারম্যান ছিলেন তখন থেকে আমরা ডিপার্টমেন্টের জন্মদিন পালন করি এবং সেটা ধারাবাহিকভাবে স্যার যাওয়ার আগে একটু বলে দেন স্যার। স্যার শুরু করার দরকার নেই। আমাদের প্রতিটি নতুন বছর নতুন সম্ভাবনা নিয়ে আসে। একইভাবে ৭৬তম প্রতিষ্ঠা বার্ষিকী আমাদের অনেক সুন্দর ভবিষ্যতের আলোচনা করছে। এমন একটা মাসে আমাদের এই বিভাগ প্রতিষ্ঠিত হয়েছিল, যেটা বাংলা প্রথমের প্রথম প্রতিষ্ঠান। তার মাত্র ১.৫ সপ্তাহ আগে নববর্ষ শুরু হয়। ১.৫ সপ্তাহ পরেই জিওলজি ডিপার্টমেন্ট, সেদিক থেকে আমরা সৌভাগ্যবান। আমরা আশা করছি এই প্রদত্ত পরিবারের সদস্য হিসেবে আমরা সৌভাগ্যবান যে এখানে বদরুল ইমাম স্যার আসেন এবং সর্বকনিষ্ঠ সদস্যরাও আসেন, যারা চির নতুন এবং চির নবীন। বদরুল ইমাম স্যার এবং আমাদের স্যার আছেন এবং আমাদের নতুন শিক্ষার্থীদের, আর মাঝে আমরা যারা আছি আমরা সিনোজয়ী, এখন রিসেন্ট যারা আছে সবাইকে নিয়ে আমরা সুন্দর জিওলজি ভবিষ্যৎ কামনা করছি এবং সবাই মঙ্গল কামনা করছি। ধন্যবাদ। যেহেতু আমার চেয়ারম্যানশিপ শেষের পথে, আমাদের নেক্সট চেয়ারম্যান আমাদের বছর বিশাল আয়োজন জয়েন করার আগে সেই প্রতিশ্রুতিটা আমাদের সাথে আমরা শেষ করেছি, আমরা স্থির করে আসছি। ৭৫টি উদযাপন করার আমাদের প্ল্যান আছে এই বছরে। এই দিনে সবাইকে শুভেচ্ছা। আমি দীর্ঘায়িত না করি। আজকে আমার কাছে মনে হয় আসলে দিন কোনটা এটা আসলে ইস্যু না, ভূতত্ত্ব বিভাগের ছাত্র শিক্ষক সব একসাথে, যেখানে একসাথে আমরা বসি, সেটাই একটা সেলিব্রেশন আমার কাছে। বাকি একটা আনন্দ অ্যাডেড যে আমরা সবাই আজকে একসাথে বসেছি ভূতত্ত্ব বিভাগের ৭৬তম জন্মদিন সেলিব্রেট করতে। যেমনটা যে চেয়ারম্যান স্যার বলছিলেন যে ডক্টর কাজী মতিউদ্দিন আহমেদ স্যার যখন ডিপার্টমেন্টের বিভাগের চেয়ারম্যান ছিলেন, আমি তখন স্টুডেন্ট অ্যাডভাইজার ছিলাম, আমার মনে আছে, তখনই আমরা এই উদযাপনটা শুরু করি। আমি খুবই আনন্দিত, মাঝখানে আমি ছিলাম না, কিন্তু আমি দেখলাম যে সে ধারাবাহিকতা এখনো বজায় আছে। আজকে আমরা সেটারই
তার ধারাবাহিকতা আজকে আমরা সবাই সেলিব্রেট করছি। আমি আশা করি এটা ভবিষ্যতেও বজায় থাকবে। আমরা সবাই এইভাবে ছাত্র শিক্ষক সবাই মিলে সুন্দর সুন্দর মুহূর্তগুলো ভূতত্ত্বে সেলিব্রেট করবো। আমাদের ছাত্র শিক্ষকের মধ্যে যে সুন্দর সম্পর্ক, যে ভালোবাসা, সেটা ভবিষ্যতে আরো বেশি বলিষ্ঠ হবে, সুন্দর হবে। শুভকামনা। একটা পয়েন্ট আমি অ্যাড করতে চেয়েছিলাম। আনোয়ার স্যার বলেছেন যে এটা বাংলা নববর্ষের মাস। গতকাল কি হয়েছিল জানো তো? আমাদের জিওলজি আর্টের একটু পরে শুরু হয়েছে। আগামী বছর থেকে যেটা আমরা করতে পারি, একসঙ্গে করতে পারি। জিওলজির জন্মদিন প্লাস আর্থ ডে 22 অথবা 20 আমরা একসঙ্গে নেক্সট চেয়ারম্যানকে রিকোয়েস্ট করতে জিওলজি যেন আমরা আসলে করি না। আমরা আগে একবার উদ্যোগ নিয়েছিলাম আর্ট ডে করার জন্য। আমরা আশা করি নেক্সট ইয়ারে ওটা এই উদ্যোগটা নিলাম। আমরা জিওলজি জন্মদিন এবং আর্ট ডে এগিয়ে